নিয়েছি। হাফ কাপ চাল দিয়ে 1 প্লেট পাঁপড় তৈরি করেছি, পাঁপড় চিপস। আর এটা ততটাই মুচমুচে কেমন ফুলছে দেখো, হুবহু দোকানের মতো আর অনেক বেশি মজা। হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে পাশে থাকারও অনুরোধ রইল। প্রথমে এখানে আমি হাফ কাপের মতো চাল নিয়েছি। এটা যেগুলো ভাত রান্নার যে কোনো চাল নিতে পারেন, নিয়ে এটা চালটা একটু সময় থাকলে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। তো আমি বেশ 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আমার কাজ করার আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে নিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে নিলাম, তাহলে পেস্টটা ভালো হবে। আর প্রথমে যদি একবার পেস্ট তৈরি করে ভালো একটু দানা দানা ভাব থাকে, তাহলে আবারও একটু ঘুরিয়ে নিতে হবে, নিলে ভালোভাবে পেস্ট তৈরি হয়ে যাবে। ব্যাটারের কন্সিস্টেন্সিটা দেখলে বুঝতে পারবেন। তো এতটা এর থেকে পাতলাই হবে আমার ব্যাটারটা। তারপরে আমি এখানে দেখুন, এখানে একটু জল দিয়ে নিয়েছি। তো এখানে চাইলে কিন্তু একটু রান্নার ফ্যান দিয়ে নিতে পারেন, ভাতের মাড় যেগুলো হয়। তো আমি এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে নিয়েছি। আর আমি একটা ছোট্ট কথা বলি, এখানে আমার স্কিপ হয়ে গেল, আমি একটু ভাতের মাড় দিয়েছি। আপনারা চাইলে হয় বেকিং পাউডার দিতে পারেন, আর বেকিং পাউডার হাতের কাছে না থাকলে ভাতের মাড় দিতে পারেন। আমার মনে হয় ভাতের মাড়টা সকলের ঘরে থাকে সবসময়, তো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমি একটু বড় পাত্রে ঢেলে নিয়েছি। তো ওটাতে ফেটানো আমার যাচ্ছিল, অসুবিধা হচ্ছিল। তারপরে আমি এখানে দিয়ে একটু গোটা জিরে, তার আর গোটা কালো জিরে হাফ টেবিল চামচ করে 1 টেবিল চামচ দিয়ে নিলাম। আপনার পছন্দ অনুযায়ী এখানে ফ্লেভারটা দিতে পারেন। আর অবশ্যই আরেকবার বলি আমি, যে চালের পেস্টটা যখন তৈরি করবেন একটু ভালোভাবে সময় ধরে ফেটিয়ে নিতে হবে। আর অবশ্যই ভাতের মাড় দেবেন, ভাতের মাড় না থাকলে বেকিং পাউডার দিতে পারেন, বেকিং পাউডার না থাকলে ভাতের মাড় দিয়ে নিতে পারেন। তো এটা একটু ফলো করতে হবে। তারপর আমি স্টিলের এমন ছোট ছোট দুটো প্লেট নিয়েছি, আর প্লেটটায় অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু পাঁপড়টা উঠবে না। তারপরে একটু নুনি এই যে টেবিল চামচ করে ছোট্ট, আমি 2 টেবিল চামচের একটু বেশি 3 টেবিল চামচের মতো দিয়ে নিলাম, দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে দিলে একটু পাঁপড়টা পাতলাটা বুঝতে পারবো যে কয় টেবিল চামচ দিলাম, সবগুলো একই রকম হয়। তো যেরকম দিতে পারেন। তারপরে এখানে ছোট ছোট ডালাতেও দিতে পারেন, কৌটার ডালাতে, ঢাকনাতে। তারপরে আমি এটা একটা জল বসিয়ে দিলাম, জলটা যখন গরম হয়ে গেছে হালকা, তার উপরে দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। এটা 10 থেকে 20 সেকেন্ডের মতো ভাপিয়ে নেব। তো দেখেই বুঝতে পারবেন যে ভাপানো হয়ে গেছে, উপর থেকে একদম সরে যাচ্ছে না, তার মানে আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। আর আমি প্রথমবারে বলে আমি আগে দেখিনি, তারপর বলে দিচ্ছি, এটা একটু এইভাবে কানা দিয়ে কেটে নিলেই কিন্তু একদম সহজে উঠে যাবে, কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি এগুলো দুটোই তুলে নিলাম। আর এভাবে আমি প্রতিটা বারে দেব যখন তেল ব্রাশ করে দেব। আর এটা যখন 2 থেকে 3 বার দেওয়ার পরে এটা তখন আবার একটু ভালোভাবে ঘষে ধুয়ে নিতে হবে, তো না হলে জড়িয়ে যেতে পারে। আর দেখুন, আমি আবারও একবার দেখে নিচ্ছি। তো আমি এখানে তেল ব্রাশ করেই নিয়েছি, আবারও আমি ধুয়ে নিইনি। তো আপনাদের যদি মনে হয় জড়িয়ে যাচ্ছে, তো অবশ্যই একটু ধুয়ে পরিষ্কার করে আবার তেল ব্রাশ করে নিতে পারেন। তারপরে আমি এটা ভাপিয়ে নিলাম, আর দেখালাম না আমার সবগুলো ভাপানো হয়ে গেছে। আর একটার উপরে একটা রেখে দিলেও চুড়ে যাবে না বা লেগে যাবে না। এখন এটা টানা রোদ্দুরে একটা একটা খেলিয়ে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর অবশ্যই দেখতে হবে যে ভালো পরিষ্কার জায়গায় শুকিয়ে নিতে হবে। তারপরে আমি এটা সবগুলো আমি দেখে নিলাম যে কেমন পাতলা হয়েছে, কেমন দেখুন লবণীয় হয়েছে, সেগুলোই দেখে নিলাম। তারপরে আমি এগুলো টানা রোদে শুকিয়ে আমি দেখাই যে কেমন হয়েছে। এগুলো কিন্তু অনেক মুচমুচে হয়ে যায়, আর শুকানোর পরে একটু সাবধানে তুলে সাবধানে রেখে দিতে হয়। তারপরে আমার সবগুলো শুকিয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে যায় শুকিয়ে গেলে। তারপরে আমি এগুলো এদিকে তেল বসিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। অল্প একটু তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো অবশ্যই এটা কিন্তু চালের গুঁড়ো ছাড়া ময়দা দিয়েও বানাতে পারেন। আমার আরও একটা এই রেসিপিতে এই চ্যানেলেই দেওয়া আছে, সেটা ময়দা দিয়ে বানিয়েছি। একবার হলে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি সকলেই প্রশংসা করবে আর সকলেই পছন্দ করবে। বাড়িতে মেয়ে মানেলে আমাদের পাঁপড়টা লাগে কমন জিনিস।
আর এটা যদি ঘরে বানানো হয় তো সকলের প্রশংসা আপনি বেশি করে পাবেন। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন, একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে এটা ঘরে বানানো কতটা মজার হয়েছে।